বদ্ধ হইছে তোর কে দিয়া হ্যালো রুম উঠাই তো সব পুরো দেখবে তুই বসে দে ও বড় ফিলা তো তুই বসে দে ও বড় ফিলা তো আচ্ছা ওই আরে বিন আলোতি তো রে ফাইলাই অভিযান চালায় বিনে চালায় তোরা ভয় পারনে তোরা জানো না আরে অভিযানের মধ্যে এতরে তোমরা সি বললো তুই রেফর গাড়ি হওয়ান আছে আর নেসারি বা গেরো মা পুলিশের গাড়ি হওয়ান ঠিক আছে কিন্তু তারা নেট দেয় তারপর নেট এর মধ্যে তারপর হারে মারে হয়তো তবা মাঝি তবা রেব লই আসছে তারপরে ফাঁসার মধ্যে আছে রেফর গাড়ি পুলিশের গাড়ি আছে তো সুদানি তোরা বিন সকালে তোরা কোয়ার মানি খরচ দিবা লাগি তোলে রেব গইলে তো হই পারে তারা রেব অনলা সি বললো তুই দুগন দে ইন তারা হই পারে তারা কিন্তু দুয়া মানুষ লামাই দিয়ে এতে ডার শুয়ে এতে দুয়া মানুষ লামা দিয়ে একজনের হাতের মুখে ব্যাগ আছে একজনের হাতের মধ্যে একটু একটা পিস্তল আছে দুজন মাইল লামা দিয়ে ওরা বলছে আমরা হয়তো লেব রস মানে এখান থেকে বলছে শিবল্লক থেকে অনেক লেব ঢুকছে ওরা তারপরে আমাকে বলছে তোকে মেরে ফেলবো এটা সব রেপ হয়তো তোর বাবা আনছে আমি বলছি আমার বাবা আনে না আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে র্যাব আমার বাবা আনে না আমাকে আপনারা মারেন না তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে এখানে মারছে আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা সবাই বল্লকের কিছু আছে ওরা আপনারা যখন বল্লকের যেটা মর্কেজ ছিল সেখানে যাই দেখুন দাঁড়াইছেন সেটাইও ওদেরকে কল করে বলে দিয়েছে বলছে এখন বল্লকে এখন বলছে পুকুর ফাড়ে আপনারা যেখানে যাচ্ছে সেখানে যেখানে যাচ্ছে সেকেন্ডে নাকি ওরা সেকেন্ডে ওরা জানে। বিশাল আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কতটা দুর্গম এই এলাকা এবং কত বৃহৎ এই পাহাড়ি এলাকা। এখানে আসলে কোনো একটি একক বাহিনীর পক্ষে সম্ভব না, এখানে স্থানীয় লোকজনের সচেতনতাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আর যেটা বললেন যে সাঁড়াশি অভিযান, সেই সাঁড়াশি অভিযানের জন্য আমরা অবশ্যই অপহরণ হওয়ার জন্য অপেক্ষা করব না। অপহরণ হোক আর না হোক, এখানে যে ডাকাত দল তাদের যে অপহরণ কার্যক্রম পরিচালনা করছে সেজন্য আমরা খুব শিগগিরই আমরা র্যাব এপিবিএনের একটা বড় সামর্থ্য এখানে আছে, বড় একটা টিম এখানে আছে, তাদের সঙ্গে অধিনায়ক 16 এপিবিএনের সাথেও আমাদের এই ব্যাপারে কথা হয়েছে, উনি বেশ আগ্রহী। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেও বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা এ ধরনের ঘটনা আর না ঘটে এবং কমে যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, সেজন্য আমরা খুব দ্রুত এটা আমরা শুরু করব।